বাংলাদেশ বিমান বাহিনীর নতুন কৌশলগত বিমান ঘাঁটি হচ্ছে বগুড়ায়। বিষয়টি 12 জানুয়ারি 2024 সালে নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন লালমনিরহাট এবং সৈয়দপুর বিমান ঘাঁটিকে তিনি কৌশলগত হিসেবে মনে করেন না। তার মতে বগুড়া হবে বাংলাদেশ বিমান বাহিনীর একমাত্র কৌশলগত বিমান ঘাঁটি উত্তর অঞ্চলের জন্য। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব কেন বিমান বাহিনীর প্রধান বগুড়া বিমান ঘাঁটিকে এত বেশি অগ্রাধিকার দিচ্ছেন। বাংলাদেশের সবচেয়ে বড় বিমান ঘাঁটির অবস্থান লালমনিরহাট, যা ভারতের সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে। ফলে যুদ্ধকালীন সময়ে এই বিমান ঘাঁটি খুব বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারবে না, যার প্রধান কারণ ভারতীয় সামরিক বাহিনী এটিকে দখল করতে পারে অথবা আর্টিলারি এবং রকেট লঞ্চার দিয়ে সহজেই ধ্বংস করতে পারে। ফলে মাত্র কয়েকদিনের মাঝে লালমনিরহাট বিমান ঘাঁটি তার সক্ষমতা হারাবে। বিমান বাহিনীর প্রধান ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে অবগত হয়ে বাস্তবসম্মত মতামত দিয়েছেন। অন্যদিকে সৈয়দপুর বিমান ঘাঁটির অবস্থান রংপুরে। উত্তর অঞ্চলে বাংলাদেশের একমাত্র বিমানবন্দর সৈয়দপুর, যা বর্তমানে চালু রয়েছে। এখানে দীর্ঘ 2 কিলোমিটার দৈর্ঘ্য রানওয়ে রয়েছে, ফলে মিডিয়াম ক্যাটাগরির যে কোনো বিমান অবতরণ এবং উড্ডয়ন করতে সক্ষম। সৈয়দপুর বিমান ঘাঁটি থেকে ভারতীয় সীমান্তের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এখানে আর্টিলারি দিয়ে আক্রমণ করা কঠিন, তবে শর্ট রেঞ্জ রকেট লঞ্চার দিয়ে সহজেই আক্রমণ করতে পারবে। ফলে যুদ্ধকালীন সময় এটি নিরাপদ থাকবে না। তাছাড়া দীর্ঘমেয়াদী যুদ্ধে এই অঞ্চল দখল করতে পারে ভারতীয় সামরিক বাহিনী, যদিও বিষয়টি অশোভনীয় বিবেচনা। তবে সামরিক দৃষ্টিতে প্রতিটি সম্ভাব্য বিষয়কে বিবেচনা আনতে হবে। এছাড়াও সৈয়দপুর বিমান ঘাঁটি থেকে উত্তর অঞ্চলে পরিপূর্ণ লজিস্টিক সাপোর্ট প্রদান করা সম্ভব নয়, কারণ বাংলাদেশ সেনাবাহিনী রংপুরের পরিবর্তে বগুড়ায় কৌশলগত সামরিক ঘাঁটি স্থাপন করেছে। যদিও রংপুরে সেনাঘাঁটি রয়েছে, তবে তা আকারে বড় নয় এবং সক্ষমতায় খুব বেশি শক্তিশালী নয়। বিপরীতে বগুড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর 2টি সামরিক ঘাঁটি রয়েছে, যার সক্ষমতা ব্যাপক। বগুড়া সেনাঘাঁটি উত্তর অঞ্চলের প্রধান সাপ্লাই চেন হিসেবে কাজ করবে। বাংলাদেশ বিমান বাহিনী তাই সৈয়দপুরের পরিবর্তে বগুড়ায় কৌশলগত বিমান ঘাঁটি স্থাপন করতে আগ্রহী। 1990 দশক থেকে বগুড়ায় বিমান ঘাঁটি স্থাপনের আলোচনা চলমান, তবে অগ্রগতি হয়েছে খুবই কম। মাত্র 109 একর জমিতে 1.3 কিলোমিটার দৈর্ঘ্য রানওয়ে নির্মাণ করেছে। এখানে বর্তমানে বিমানবন্দর চালু করা সম্ভব নয়, কারণ বিমান ল্যান্ডিং করতে ন্যূনতম 2 কিলোমিটার রানওয়ে প্রয়োজন। সাম্প্রতিক সময়ে বিমান বাহিনী সিদ্ধান্ত নিয়েছে বগুড়া বিমান ঘাঁটিকে শক্তিশালী করবে, যা নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। তিনি জানিয়েছেন বগুড়া বিমান ঘাঁটি জাতীয় নিরাপত্তার সাথে খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ঘাঁটি বন্ধ থাকলেও সেখানে শুরু থেকে অবস্থান করছে বিমান বাহিনীর সৈনিক, যাতে বিমান ঘাঁটি দখল হতে না পারে। কারণ বাংলাদেশের অসংখ্য বিমান ঘাঁটি দখল করেছে বিভিন্ন রাজনৈতিক দল। হাসান মাহমুদ খান আরো জানিয়েছেন অতীতে সরকারকে একাধিকবার এই ঘাঁটি চালু করতে বলা হয়েছিল, তবে বিভিন্ন অজুহাতে কার্যক্রম বন্ধ রাখে। নিঃসন্দেহে এখানে ভারতের ইন্ধন ছিল, কারণ বাংলাদেশের প্রতিটি কৌশলগত অবস্থান ভারতের সাথে ধ্বংস করা হয়েছে। বিমান বাহিনীর প্রধান নিশ্চিত করেছেন আগামী 1 থেকে 3 বছরের মাঝে বগুড়া বিমান ঘাঁটি চালু হবে। পর্যায়ক্রমে এই বিমান ঘাঁটির রানওয়ে 2 কিলোমিটার এবং পরবর্তীতে 3 কিলোমিটার উন্নতি করবে। বিমান ঘাঁটি 2 কিলোমিটার হলে বিমান বাহিনীর যে কোনো যুদ্ধ বিমান এবং ট্রান্সপোর্ট এয়ারক্রাফট মুভ করতে পারবে, তবে হেভিওয়েট কোনো ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ল্যান্ডিং এবং টেক অফ করতে 3 কিলোমিটার দৈর্ঘ্য রানওয়ে প্রয়োজন। সমস্যা হচ্ছে বগুড়া বিমান ঘাঁটির আয়তন মাত্র 109 একর, ফলে রানওয়ে বৃদ্ধি করা সম্ভব নয়। এই জন্য নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে। এক্ষেত্রে ঘাটির উত্তর অথবা দক্ষিণ অংশে নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে, কারণ ইতিমধ্যে রানওয়ে রয়েছে উত্তর এবং দক্ষিণ অংশ বরাবর। তবে দক্ষিণ অংশে রয়েছে বড় হাইওয়ে এবং বিশাল গ্রামের অবস্থান। তার পরিবর্তে উত্তর অংশে ছোট্ট একটি গ্রাম রয়েছে। ফলে উত্তর অংশের বড়মোহর গ্রামের একটি অংশ অধিগ্রহণ করলে পরবর্তীতে কৃষি জমি অধিগ্রহণ করলে সমস্যার সমাধান হবে। এক্ষেত্রে বিমান ঘাঁটির আয়তন হবে 300 থেকে 400 একর, অর্থাৎ বিমান ঘাঁটির আয়তন 3 গুণ বৃদ্ধি পাবে। বগুড়া বিমান ঘাঁটির অবস্থান ভারতীয় সীমান্ত থেকে কমপক্ষে 55 কিলোমিটার এবং বেশিরভাগ ক্ষেত্রে 90 কিলোমিটার দূরত্বে। তবে ভারতের আর্টিলারি এবং শর্ট রেঞ্জ রকেট লঞ্চার দিয়ে আক্রমণ করতে পারে।